আসসালামু আলাইকুম। মজার দুইটি নাস্তার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বাড়িতে থাকে এমন কিছু অল্প উপকরণের মাধ্যমে আমি আজকের এই মুচমুচে দুইটি নাস্তা বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই নাস্তা দুইটি আপনারা সকাল কিংবা বিকালে নাস্তা হিসেবে রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। হাতের কাছে থাকে এমনই কিছু উপাদান দিয়ে আমি আজকের এই নাস্তা দুইটি বানিয়ে নিয়েছি, যাতে আপনারাও বাড়িতে এই সহজ রেসিপি দুইটি ট্রাই করতে পারেন। আর এই নাস্তা দুইটি হবে অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি, আর ভেতরে থাকবে আলু কিংবা ডিমের পুরে ঠাসা। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি দুইটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রথম যে রেসিপিটা সেটা আগে দেখে আসি। নাস্তাটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে আটা দিয়ে নাস্তাটি বানাবো, তাই আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। নাস্তাটি যেহেতু একটু খাস্তা টাইপের হবে, তাই আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে তেলটা একটু কমিয়েও দিতে পারেন। আমি একটু খাস্তা এবং ক্রিস্পি করেই বানাতে চাচ্ছি, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখন চিনি, লবণ এবং তেলের সাথে আটাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে হাতের তালুতে এভাবে ঘষে ঘষে, যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। যখন একটা মুঠো পাকাবে আপনারা বুঝতে পারবেন আটার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব, তাই পানিটা অল্প অল্প করে দিচ্ছি এবং আটাটাকে মাখিয়ে নিচ্ছি। কোনোভাবেই একবারে পানিটাকে ব্যবহার করবেন না, এতে করে আটার ডোটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। আমি আজকে এই আটার ডোটা বানাচ্ছি স্বাভাবিক যে নরম ডো থাকে তার থেকে একটু শক্ত টাইপের, ঠিক যেরকম সিঙ্গারা বানানোর জন্য ডো বানানো হয় ঠিক সেরকম একটা শক্ত টাইপের ডো আমি বানিয়ে নিচ্ছি। 3-4 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। আর এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে, যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। এভাবে ডোটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আমি 2টা ডিম দিয়ে আজকের নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ডিমটাকে এখন আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। নুডলস রান্নার জন্য যেরকম ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেওয়া হয় ঠিক সেভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। আর এরকম স্ক্র্যাম্বল করে নেওয়ার পর ডিমটাকে আমি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লালচে টাইপের বা পুড়িয়ে ফেলবো না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকতেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটাকে কুচি কুচি করেও ব্যবহার করতে পারেন, আমি বেটে তারপরে ব্যবহার করেছি। আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে মিনিট খানেক খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের থেকে কিছুটা কম হলুদ গুঁড়া, জাস্ট একটু কালার আসার জন্য। এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 5 টাকা মিনি প্যাকের যে ম্যাগি মশলা পাওয়া যায়, সেই 1 প্যাকেট ম্যাগি মশলা। চেষ্টা করবেন ম্যাগি মশলাটা ব্যবহার করার জন্য, অথবা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ অনেকাংশে বেড়ে যায়। ম্যাগি মশলাটা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকেই 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলাকে হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলাকে প্রথমেই সেদ্ধ করে ভর্তা করে তারপরে ব্যবহার করতে পারেন। আমি একটু দানা দানা রাখতে চাচ্ছি, তাই এভাবে হাত দিয়ে আলুগুলাকে একটু ভেঙে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে আবারও মশলাগুলোর সাথে আলুগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3-4টা কাঁচা মরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আবারও কাঁচা মরিচের সাথে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে ডিমের স্ক্র্যাম্বলগুলো করে রেখেছিলাম, সেই ডিমগুলা এখন আলুগুলার মধ্যে দিয়ে নিলাম। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
আলুর পুরটা নামানো ঠিক আগ মুহূর্তে আমি ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে আলুর পুরের মধ্যে খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স হয়, তাই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য। আমি 1 চা চামচের মতো লেবুর রস চিপে দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আর সবশেষে দিয়ে দিয়েছি পুদিনা পাতা কুচি। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই পুদিনা পাতা ব্যবহার করছি। আপনারা ধনেপাতা কিংবা পুদিনা পাতা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আলুর পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আগে থেকে যে আটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে বেশ কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মথে নিব। আপনারা এই আটার ডোটা ঠিক যতটা ভালো করে মথে নিতে পারবেন আপনাদের নাস্তাটা খেতে কিন্তু ততটাই মজাদার হবে। আটার এই ডোটাকে আমি লম্বা টাইপের একটা শেপ দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একই সমানে, যাতে সবগুলা নাস্তা ঠিক একই সাইজের হয়। আমি ছুরির সাহায্যে এভাবে লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। এখন এই এক একটা লেচিকে আমি এভাবে গোল করে সমান শেপ দিয়ে নিব। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা লেচিকে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম যাতে ড্রাই হয়ে না যায়। ছোট্ট একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর এটাতে আমি সামান্য গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন এই লেচিটা থেকে একটা পাতলা টাইপের রুটি বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পাতলা টাইপের একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটির পুরুত্বটা ঠিক এরকমই পাতলা রাখার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন এই রুটির মাঝ বরাবর আগে থেকে যে আলুর এবং ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে খানিকটা পুর দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে পুরটা ব্যবহার করবেন, তবে বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে। এবারে রুটির চারপাশটা এভাবে ধরে ধরে ভাঁজ করে সিল করে দিতে হবে একটা জায়গায় নিয়ে এসে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি। এমনভাবে কাজটা করবেন যাতে ভেতরের পুরটা বাইরে বের হয়ে না আসে বা দেখা না যায়। রুটির চার সাইডটা এক জায়গায় নিয়ে এসে মুড়িয়ে মুড়িয়ে জায়গাটা খুব ভালো করে সিল করে দিবেন এবং অবশিষ্ট যেই আটার অংশটুকু থাকবে মুড়ানোর পর সেই অংশটুকু কেটে রেখে দিবেন। এতে করে ভাজার পর যে জায়গাটাকে মোড়ানো হয়েছে ওই জায়গাটায় আর কোনো কাঁচা থাকার ভয় থাকবে না। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক রুটির মাঝখানে আমি আলু এবং ডিমের পুরটা নিয়ে রুটির চারপাশটা ভাঁজ করে ঠিক একই জায়গায় নিয়ে এসে এভাবে মুড়িয়ে মুড়িয়ে সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই অবশিষ্ট অংশটুকু অবশ্যই কেটে ফেলে দিবেন যেই জায়গাটা মুড়িয়ে একদম সিল করা হয়েছে। আর এভাবে একটু সমান করে দিবেন চেপে চেপে, এতে করে একদম গোল শেপটা খুব ভালো বোঝা যাবে এবং নাস্তাটাও বেশ পাতলা হবে। দেখতে পাচ্ছেন আমি একই রকমভাবে সবগুলা বানিয়ে নিয়েছি আর এখন ভেজে নিব। চুলায় পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, এটা শ্যালো ফ্রাইও আপনারা করতে পারেন, আবার মতো অল্প তেলেও ভাজতে পারেন। তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা গরম থাকা অবস্থাতেই নাস্তাগুলা দিয়ে নেবেন এবং চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলাকে ভেজে নেবেন। এতে করে খুব সুন্দর খাস্তা হয় নাস্তাগুলা। আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু খুব দ্রুত ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু আটার কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি নাস্তাগুলাকে উঠিয়ে নিচ্ছি। আমার মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লেগেছে এই নাস্তাগুলাকে ভেজে নেওয়ার জন্য। ঠিক একই রকমভাবে আমি সবগুলা নাস্তাকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আর এটা কিন্তু অনেকটা খাস্তা, আর দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আটার কোনো কাঁচা ভাব নেই। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু বেশ ক্রিস্পি ওপর থেকে আর ভেতরে আলুর পুরে ঠাসা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এবার দ্বিতীয় রেসিপিটা দেখে আসি, যেটা অনেক বেশি ক্রিস্পি এবং অসংখ্য লেয়ারযুক্ত। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলেই বেশি ভালো হয়। স্বাদমতো লবণ এবং দইয়ের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল।
সবগুলো উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবং ময়ান দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুঠো পাকালে একটা দলা ভাব চলে আসে। দেখতে পাচ্ছেন মুঠো করলে কিন্তু ময়দাটা এরকম দলা হয়ে যাচ্ছে। এরকম হলে আপনারা বুঝতে পারবেন ময়দার ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডোটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে ব্যবহার করার জন্য, এতে করে ময়দার এই ডোটা অনেক বেশি নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি 7 থেকে 8 মিনিট ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি এবং ওপর থেকে একটু তেল মেখে নিলাম যাতে ডোয়ের উপরটা ড্রাই হয়ে না যায়। একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখন একটা ঝাল ঝাল পুর বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান পেঁয়াজের পরিমাণটা এখানে কমিয়েও নিতে পারেন। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলের সাথে। একটু নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি খুব বেশি পুড়িয়ে ফেলবো না বা অতিরিক্ত নরম করব না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকা অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো আলু। আমি এখানে 2টা থেকে 3টা আলু ব্যবহার করেছি আর আলুটাকে আমি কাঁচা অবস্থায় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। জাস্ট যেভাবে আলু ভাজি করে সেভাবে আপনারা আলুগুলাকে কেটে নিতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়া। জাস্ট এখানে একটু কালার আসার জন্য হলুদ গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে এই পুর বানানোর সময় 2টা ডিম ভেঙে নিতে পারেন অথবা চিকেন ব্যবহার করতে পারেন। তাছাড়া মাংসের কিমাও কিন্তু ব্যবহার করতে পারেন। আলুটা যেহেতু সবার বাসায় থাকে, কমন একটা সবজি, তাই আমি এখানে আলু দিয়েই এই নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 5 থেকে 6 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকা অবস্থাতেই আলুগুলাকে নামিয়ে নিয়েছি। অতিরিক্ত ভর্তা টাইপের হয়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে না। এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এইটা পরবর্তীতে নাস্তাটা তৈরি করতে আমাদের কাজে লাগবে। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই ডোটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আরও 5 থেকে 6 মিনিট এই ডোটাকে খুব ভালো করে মথে নিব। সম্পূর্ণ ডোটাকে আমি এরকম লম্বা টাইপের একটা শেপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেভাবে রুটি বানাই ঠিক সেই রকম করে এখন লেচি কেটে নিতে হবে ছোট ছোট করে। আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি ঠিক একই মাপে, দেখতে পাচ্ছেন। আর এই প্রত্যেকটা লেচিকে আমি এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে নিব, এরকম সফট গোল টাইপের করে নিব। এতে করে নাস্তাগুলো বানাতে গেলে অনেক সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি একদম গোল শেপে করে নিয়েছি যাতে পরবর্তীতে আর আমার ঝামেলা করে নাস্তা বানানোর সময় একটা একটা করে গোল করতে না হয়। এখন আবারও আমি ঢেকে রেখে দিয়েছি আর একটা একটা করে আমি লেচি নিয়ে নিব এবং সামান্য একটু গুঁড়া ছিটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটাকে গোল করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করে এরকম লম্বা টাইপের বা চারকোনা টাইপের একটা রুটি হলেই হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেষ্টা করছি যাতে রুটিটা একটু চারকোনা টাইপের হয়, এতে করে আমি যে ভাঁজটা দিব পরবর্তীতে সেটা দিতে সুবিধা হবে। আমি এরকম চারকোনা টাইপের পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। পুরুত্বটাও দেখতে পাচ্ছেন বেশ পাতলা, সাধারণ রুটি বা পরোটার থেকেও বেশ পাতলা টাইপের একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম 1 চা চামচ, সেই ব্যাটারটা এই রুটিটার উপরে সব জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন, তবে এটা কিন্তু চামচ দিয়ে হয়ে যায়, হাতে লাগানোর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে অনেক বেশি দেখা যায় মেসি হয়ে যেতে পারে। এখন আমি এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নিলাম, ঠিক যেই রকম চারকোনা পরোটার ভাঁজ দিতে হয়। একটা ভাঁজ দেওয়ার পর আমি আবারও ভাঁজটার উপরে কর্নফ্লাওয়ার এবং তেলের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এবং অন্য পাশ থেকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা ভাঁজে একই রকম করে এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এতে করে তেলে ভাজার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। আমি আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক যেই রকম পরোটা বানানোর জন্য ভাঁজ দিয়ে নিতে হয় চারকোনা পরোটার জন্য, আমি ঠিক একই রকম করে এই নাস্তাটার জন্য ভাঁজ দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু আমি তেল এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ব্যবহার করেছি। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা
এই রকম ভাঁজ দিয়ে আমি লিচিগুলাকে বানিয়ে নিয়েছি নাস্তার জন্য, দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন একবারে এই ভাঁজ দিয়ে এভাবে রেখে দেওয়ার জন্য, এতে করে নাস্তাটা বানানো অনেক বেশি সহজ হয়ে যায়। এখন যেইটা ভাঁজ দিয়ে রেখেছিলাম একটা একটা করে এভাবে নিব এবং আবারও চারকোনা টাইপের যে পরোটা হয় সেরকম একটা পাতলা পরোটার মতো বানিয়ে নিব। আগে যে রুটিটা বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু তার থেকেও পাতলা করেছি আমি, দেখতে পাচ্ছেন একদমই পাতলা করে আমি একটা পরোটার মতো বানিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে চার কোণা থেকে আমি একটু কেটে সাইজ করে নিচ্ছি যাতে চারপাশটা একদম সমান হয়। আপনারা যদি চান এক্ষেত্রে নাও কাটতে পারেন, তবে কেটে নিলে দেখা যায় নাস্তাটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবং শেপটা খুব সুন্দর হয়। আমি চারদিক থেকে যে বাড়তি অংশটা একটু আঁকাবাঁকা হয়েছিল সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন ঠিক মাঝখান বরাবর আমি ছুরি দিয়ে কেটে এই পরোটাটাকে বা এই রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একটা ভাগকে আমি অন্য একটা ভাগের উপরে দিয়ে দিলাম এবং চারকোনা টাইপের একটা যোগ চিহ্ন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর যেই পুরটা বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে, সেই পুরটা ঠিক মাঝখান বরাবর আমি দিয়ে নিচ্ছি। এই কাজটা একটু দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। এখন ঠিক চারপাশে আমি পানি দিয়ে নিচ্ছি যাতে এটা সিল করার পর খুলে আসার কোনো সম্ভাবনা না থাকে। যে কাটা চারকোনা অংশটা আসছে চারদিকে আমি সবগুলোতেই পানি লাগিয়ে নিয়েছি সিল করার জন্য। এখন একদম নিচের যে পার্টটা সেই পার্টটা আগে ভাঁজ দিয়ে নিতে হবে, এরপরে উপরে যে পার্টটা আছে সে পার্টটা এইটার উপরে আবারও ভাঁজ দিয়ে নিতে হবে এবং আবারও উপরের পার্টটা ভাঁজ দিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং সব শেষে নিচের পার্টটা ছিল সেই পার্টটা দিয়ে আমি পুরোটা কভার করে ফেললাম। এখন কিন্তু ভেতরকার আলোর পুরটা একদমই দেখা যাচ্ছে না বা বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই কিন্তু নেই। একই রকমভাবে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে যে ভাঁজটা দিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটা বড় সাইজের চারকোনা পাতলা পরোটা বানিয়ে নিয়েছি। তারপরে চারপাশ থেকে বাড়তি অংশটা কেটে দিয়েছি এবং মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি। তারপরে একটা অংশ আরেকটা অংশের উপরে বসিয়ে একটা যোগ চিহ্নের মতো করিয়ে নিয়েছি। এখন চারপাশে আমি খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা সিল করার পর কোনোভাবেই খুলে না আসতে পারে। একদম নিচের যেই অংশটা ছিল সেই অংশটা আগে এক পাশ ভাঁজতে নিতে হবে, এরপরে উপরের যে অংশটা ছিল সেই অংশটার দুই পাশই ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে একদম শেষে নিচের অংশটা ভাঁজ দিয়ে কভার করে নিতে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটা আসলে বলে বোঝাতে গেলে ওভাবে বোঝানো যায় না, একটু দেখে বুঝে নিলেই সুবিধা হয়। সবগুলো নাস্তা বানিয়ে ফেলার পর চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম এবং তেলটা কিছুটা গরম হয়ে গেলেই একটা একটা করে নাস্তায় দিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চেষ্টা করবেন চামচের সাহায্যে তেলটাকে নাস্তাগুলোর ওপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, এতে করে লেয়ারগুলো খুব ভালো মতো খুলে আসে এবং নাস্তাগুলোও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। এখন এভাবে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটু সময় দিতে হবে যাতে যে লেয়ারগুলো ভিতরে ক্রিয়েট হয়েছে তেলের মাধ্যমে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সেই লেয়ারগুলো যাতে খুলে আসতে পারে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে গিয়েছে এবং লেয়ারগুলোও কিন্তু বেশ আগের থেকে খুলে এসেছে। আমি চামচ দিয়ে আবারও এক পাশ কালার হয়ে গেলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে এক এক ব্যাচ নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন, সেই পর্যায়ে আপনারা নাস্তাগুলো উঠিয়ে নিতে পারেন অথবা নিজেদের পছন্দ মতো কালার করে নাস্তাগুলোকে উঠিয়ে নিতে পারেন। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার দেখাচ্ছে প্রত্যেকটা নাস্তা। আমি এক একটা নাস্তা এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ময়দা এবং আলুর এই নাস্তাগুলা একটু চেষ্টা করবেন সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য, এতে করে অনেক বেশি ক্রিস্পি হয় এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যায়। সবগুলা নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি এবং পরিবেশনও করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলা দেখতে কিন্তু একদম দোকানের তৈরি চিকেন প্যাটিসের মতো লাগছে আর খেতে তো অসাধারণ। যেহেতু সবার ঘরেই কম বেশি ময়দা এবং আলুটা থাকে, তাই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই মজাদার এবং সহজ রেসিপিটা ট্রাই করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এটা উপর থেকে অনেক বেশি মুচমুচে আর ভেতরে একদম আলুর এবং পেঁয়াজের পুরে ঠাসা। দেখতেই পাচ্ছেন নাস্তাটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে।
আপনারা এই মজাদার ক্রিস্পি নাস্তাটি বিকাল কিংবা সন্ধ্যায় বাসার সবার জন্য বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।